হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনির আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব নিয়ে। প্রায় প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পজিটিভ ভার্ব নিয়ে একটা না একটা প্রশ্ন এসেই থাকে। সঠিক নিয়ম না জানার কারণে আমরা সঠিক উত্তর করতে ব্যর্থ হই। তো চলুন আজকে কিছু আলোচনা করা যাক পজিটিভ ভার্ব নিয়ে। আশা করি আজকের পর থেকে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। ভার্বের সাবজেক্ট যখন নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করায় তখন সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন আই ইনফর্ম হিম, আমি তাকে জানাই। যদি বলতাম আই নো হিম, আমি তাকে জানি বা চিনি। এখানে জানা বা চেনার কাজটা কিন্তু আমিই করতেছি। যখন বলি আই ইনফর্ম হিম, আমি তাকে জানাই, এখানে জানার কাজটা কিন্তু সে করতেছে, আমি তাকে কেবল তাকে জানানোর ক্ষেত্রে সাহায্য করতেছি। আসল কাজটা সেই করতেছে। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, চাঁদটা কিন্তু শিশুই দেখে, মা মূলত এখানে সাহায্য করতেছে। আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই, আমি তাকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাই। হ্যাঁ, এরকম যখন ক্ষেত্রে এগুলো আসবে তখন আমরা বুঝবো যে এগুলো পজিটিভ ভার্ব। কিছু পজিটিভ ভার্ব: ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, ড্রিঙ্ক মানে পান করা, ড্যান্স মানে ভেজানো, ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, রাইজ মানে ওঠা, রেজ মানে ওঠানো, সিট মানে বসা, সেট মানে বসানো, লাই অর্থ শুয়ে শোয়া, লে মানে শোয়ানো। সকল ভার্বের আবার পজিটিভ ফর্ম হয় না। তখন এগুলোকে পজিটিভ ভার্ব করতে হলে নিম্নোক্ত 5টা ওয়ার্ড ব্যবহার করতে হয়: লেট, মেক, গেট, হেল্প, হ্যাভ। এগুলো আবার যে কোনো টেন্স থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতে পারে, পাস্ট ফর্ম থাকতে পারে। তখন কোনো সমস্যা হয় না, ওই একই নিয়ম ফলো করতে হয়। লেটের পাস্ট ফর্ম হচ্ছে লেট, মেকের পাস্ট ফর্ম মেড, গেটের পাস্ট ফর্ম গট, হেল্পের পাস্ট ফর্ম হেল্প, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। এগুলো থাকতে পারে। এগুলোর পর সবসময় একটা করে নাউন বা প্রনাউন থাকবে, ব্যক্তি বা বস্তু। যখনই থাকবে তখনই এরপরে যে ভার্বটা হবে ওইটাই বুঝবো যে আমরা একটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর। এই যে আনিস হ্যাড, এটা আছে হ্যাভ থেকে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। এরপর আছে রফিক, এরপরে যে ভার্বটা সেটা অবশ্যই পজিটিভ ভার্ব। যেমন আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর, আনিস রফিককে দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিল। হি মেড মি ওয়ার্ক ভেরি হার্ড, সে আমাকে দিয়ে খুব পরিশ্রম করালো। আই লেট হিম গো দের, আমি তাকে সেখানে যেতে দিলাম। উই হেল্প হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা শেষ করতে সাহায্য করলাম। হ্যাঁ, আই গট দ্য ওয়ার্ক ডান, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। তো লেট, মেক, গেট, হেল্প এগুলোর পর কোন সময় কোন ভার্ব বসবে এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এগুলোর পর ব্যক্তি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি1, বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি3, গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে 2+B1, এখানে একটা 2+B1 মানে ইনফিনিটিভ বসাতে হবে। বস্তু থাকলে ওই আগের মতো বি3। যেমন আই উইল হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ আছে, যে হ্যাভের পর ইউ আছে, ব্যক্তি অবশ্যই, তাহলে এখানে ডো বসবে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হ্যাঁ, আই উইল হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটা করাবো। হি হ্যাড হিজ কার ওয়াশড, সে তার গাড়িটা ধুয়ে নিল। এই যে কার হচ্ছে বস্তু, তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, ওয়াশের পাস্ট পার্টিসিপল ওয়াশড। মাই ফাদার মেড মি লাভ, মেডের পর মি আছে, অবশ্যই ব্যক্তি এটা। তারপর এখানে লাভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে। মাই প্যারেন্টস গট মি, এই যে গট আছে, গটের পর ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে অবশ্যই এখানে 2+B1 বসবে, এটা গটের ক্ষেত্রে। মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। আই গট মাই লেগ, মাই লেগ হচ্ছে ব্যক্তি না, এটা অবশ্যই। তার মানে কি এখানে ভার্বের 3 বসবে, বি3। ব্রোকেন, আই গট মাই লেগ ব্রোকেন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর আছে উই হ্যাভ টু হেল্প হিয়ার, উই হ্যাভ টু হেল্প হার, হেল্পের পরে ব্যক্তি আছে, হার মানে ব্যক্তি, এরপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ফাইন্ড হার কেস। সো আশা করি আজকের এই আলোচনায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।